আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমরা মেঘলা আকাশ নিয়ে বেরিয়ে পড়েছি নতুন একটি খামার ভিজিট করার জন্য। আর খামারটি অত্যন্ত উপকারী যারা নতুন খামার করবেন তাদের জন্য। আপনারা অবশ্যই খামারটির ভিডিও সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা যারা নতুন করে খামার করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য সম্পূর্ণ সহযোগী একটি গাইডলাইন হবে এটি। সকালবেলাতে আমরা চান্দিনা উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল থেকে আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার তানজিলা খন্দকার স্যারকে সাথে নিয়ে আমরা চলে এসেছি এখন খামারের যে মেইন গেট সেটি দিয়ে প্রবেশ করে খামারের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আর এখন আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারটি হচ্ছে সাবেক প্রতিমন্ত্রী সাবেক এমপি জনাব রেদওয়ান সাহেবের খামার আর.এন.আর এগ্রো। তো অবশ্যই খামারটি আপনাদের কাছে আধুনিক মনে হবে, কারণ এই কারণেই আপনারা ইতিমধ্যে দেখতেছেন খামারের চারপাশটা একদম খালি এবং কি নির্মল পরিবেশে এই গরুগুলো এখানে আছে। আর আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিজিয়ান বা শাহিওয়াল জাতের গাভী। এই খামারটি থেকে দৈনিক সকাল এবং বিকাল মিলে 90 থেকে 100 লিটার পর্যন্ত দুধ উৎপাদন হয়। আর এই দুধগুলো সম্পূর্ণ বাজারজাত করা হয় এবং তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তিদের কাছে এই দুধগুলো পৌঁছিয়ে দেওয়া হয়। আর এখানে স্থানীয় কিছু মিষ্টির ফ্যাক্টরি আছে যারা এই দুধগুলো নিয়মিত এদের কাছ থেকে নিয়ে থাকে। তো আপনাদের জন্য যে বিষয়টি এখানে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে, আপনারা যদি কেউ নতুন করে খামার করার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আপনারা এইভাবেই খামার করার চেষ্টা করবেন, যদি আপনাদের নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে। কারণ হচ্ছে আপনারা যদি এভাবে খামার করেন তাহলে আপনাদের খামারের গরুগুলো সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ থাকবে এবং এখান থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ আপনারা সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আপনারা এই গাভীগুলোকে কাঁচা ঘাসের উপর রাখতে পারেন। আর প্রথমে আপনারা গাভী বা হৃষ্টপুষ্টকরণ কোন প্রজেক্টে আপনারা গ্রহণ করবেন বা কী খামার আপনারা দিবেন সেটি হচ্ছে ভাবার বিষয়। সেই অনুযায়ী আপনাদের শেডগুলো তৈরি করতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বল্প খরচ, এখানে কিন্তু অনেক বেশি খরচ করে নাই, কারণ হচ্ছে এখানে নিরাপত্তাই বা নিরাপদ শেডই তাদের কাছে মূল লক্ষ্য ছিল। আর নিরাপদ শেড বলতে বোঝানো হচ্ছে এখানে গরুগুলো যেভাবে ভালো থাকে বা গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকে, পর্যাপ্ত পরিমাণ দুধ এখান থেকে পাওয়া যায়, সেজন্য তারা এরকম শেড করার চেষ্টা করেছেন এবং এটি একটি আধুনিক এবং নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত শেড বলা যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খাবারের জায়গাগুলো করা হয়েছে, এখানে কিন্তু তারা সারাদিন সাদা পানি দিয়ে থাকেন। আর এটি কিন্তু একটি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কিন্তু অনেকেই শুধুমাত্র খাবারের টাইমেই কিছু পানি দেন কিন্তু সারাদিন তাদেরকে কোনো পানি দেন না। আমরা মানুষ যেমন সারাক্ষণ ইচ্ছামতো পানি খাইতে পারি, গাভী গরু এরা কিন্তু চাইলে পানি খাইতে পারে না। এজন্য তাদের সামনে সার্বক্ষণিক আপনারা সাদা পানি দিয়ে রাখবেন এবং 3 বেলা সুষম খাদ্য তাদেরকে দিবেন। তাহলে অবশ্যই আপনারা এই গরুগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের যদি হৃষ্টপুষ্টকরণ গরু হয়, ষাঁড় গরু হয়, তাহলে তারা দ্রুত বেড়ে উঠবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন তাদের হচ্ছে রেস্টের টাইম, তার জন্য তারা শুয়ে আছে। আর আপনারা এখন যে চরণভূমিগুলো দেখতে পাচ্ছেন এখানে তারা প্রতি সপ্তাহে একদিন করে প্রত্যেকটি গরুগুলোকে বের করে এখানে তারা ছেড়ে দেয়, যাতে করে গরুগুলো তাদের ইচ্ছা মতন ঘুরতে পারে এবং তাদের মাটির সাথে সংস্পর্শতা তাদের সাথে ঘুরতে পারে। আর এভাবে করলে গরুকে যে কোনো সময় বাজারে নেওয়ার সময় তাদের কোনো সমস্যা হয় না। আর এই পাশে হচ্ছে তারা কিছু ঘাসের ক্ষেত করেছেন খামারের সাথেই, তাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস ক্ষেত আছে, এই কারণেই তারা গাভীগুলো লালন পালন করতে পারতেছে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এভাবেই সেট করার জন্য।